প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সেটি হলো পাসপোর্ট টু আর্ন, অর্থাৎ ভবিষ্যতে যদি রোজগার করতে হয়, নিজেকে যদি কর্মক্ষম এবং উৎপাদনশীল করে তুলতে হয়, তাহলে তোমাদের জন্য চলে এসেছে বিনামূল্যে একেবারে ডিজিটাল প্রশিক্ষণ। সেটি হলো পাসপোর্ট টু আর্ন। ইউনিসেফ এবং মাইক্রোসফটের যৌথ উদ্যোগে পরিচালিত এই প্রোগ্রামে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের কোর্স যেমন এআই, প্রোডাক্টিভিটি, ডিজিটাল মার্কেটিং, ব্যাংকিং ইত্যাদি সংক্রান্ত প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তো আমরা দেখে নিই কীভাবে পাসপোর্ট টু আর্নিং এই পরিষেবা আমরা সহজেই বাড়িতে বসে পেতে পারি। শুধু ভিডিও দেখা, কতকগুলি উত্তরের মাধ্যমে এই পদ্ধতিতে আমরা অংশগ্রহণ করে সার্টিফিকেট পেতে পারি। তো শুরু করা যাক কিভাবে আমরা পাসপোর্ট টু আর্ন পরিষেবা পেতে পারি। প্রথমে গুগলে যাব, সেখানে গুগলে গিয়ে ডাইরেক্ট লিখব পাসপোর্ট টু আর্ন। এই পাসপোর্ট টু আর্ন যেই লিখলাম, সাথে সাথে একটি ওয়েবসাইট খুলে যাবে যেখানে লেখা আছে https://india.myp2e.org। সেখানটি ক্লিক করলেই সাথে সাথে চলে আসবে এই পেজটি, যেখানে আমরা গেট স্টার্টেডের মাধ্যমে আমরা পাসপোর্ট টু আর্ন পরিষেবাতে নিজেদেরকে রেজিস্টার করতে পারবো। তো কি করে রেজিস্টার করব দেখা যাক। প্রথমে আমরা গেট স্টার্টেড অপশানে ক্লিক করব, সাথে সাথে সাইন ইন অপশানটা চলে আসবে। সেই সাইন ইন অপশানটিকে বাদ দিয়ে নিচের দিকে দেখো ফোন অথেন্টিকেশন, সেই অপশানে আমরা ক্লিক করব। আমরা মোবাইল ফোনের থ্রু দিয়ে সহজেই ওটিপি প্রয়োগের মাধ্যমে আমরা এখানে অংশগ্রহণ করতে পারবো। ইমেল অ্যাড্রেস দিয়ে না করলেও চলবে। তো ফোন অথেন্টিকেশানে আমরা ক্লিক করব, সাথে সাথে এই অংশে নিজের মোবাইল নাম্বারটি লিখব। সেই মোবাইল নাম্বার 10 ডিজিটে, যেটি লেখার পর আমাদের নিজস্ব মোবাইলে, যে যার নিজস্ব মোবাইলে ওটিপি চলে আসবে। সেই 6 ডিজিট ওটিপিকে এখানে পুট করব, তারপর সাবমিট অপশান ক্লিক করব, অর্থাৎ ওটিপি তারপর সাবমিট। সাথে সাথে এখানে চলে আসবে তোমার নাম রেজিস্টার করার বিভিন্ন যে ফর্ম, সেই ফর্মটি চলে আসবে। প্রাথমিকভাবেই প্রথমে নিজের নাম লিখতে হবে। এক্ষেত্রে আমি আমার নিজের নাম দিয়েই নিজের নামটিকে রেজিস্টার করছি। প্রথমে নিজের নাম, লাস্ট নেম অর্থাৎ টাইটেল এখানে দিতে হবে। আগেই মোবাইল নাম্বার দেওয়া আছে। তারপরে ইমেল আইডি, নিজস্ব যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটাকে তোমরা পুট করবে। তারপরে সেই ইমেল আইডি পুট করার পর নেক্সট অপশান হচ্ছে বয়স, অর্থাৎ তোমরা কোন এজ গ্রুপের মধ্যে পড়ো। যেমন আমার ক্ষেত্রে 30-এর ওপর, তাই আমি 30-এ ক্লিক করলাম। তোমরা বেশিরভাগ জনই পড়ে যাবে 14 থেকে 18 বছরের মধ্যে, তাই তোমরা 14 to 18 যে গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা তোমাদের নিজস্ব নাম ক্লিক করবে সেখানে। এরপর সেটি কমপ্লিট হওয়ার পর জেন্ডার, অর্থাৎ মেল না ফিমেল, সেটা তোমরা তোমাদের মতন বসাবে। তারপরে চলে আসবে স্টেট, তোমরা কোন স্টেটে রয়েছো। এখানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা ক্লিক করবে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট আমাদের হাওড়া, সেই হাওড়াতে আমরা ক্লিক করছি। তারপর প্রোগ্রাম নেম, এখানে অনেকগুলি প্রোগ্রাম নেম থাকবে। সেখানে আমরা ইউনাইটেড নেশনস প্রোগ্রামস, এইখানে আমরা ক্লিক করে কনফার্ম করব। ব্যাস, এইটুকু কাজ তোমাদের রেজিস্টার করার জন্য করতে হবে। এইটুকু যদি করা যায়, তারপরেই তোমরা গেট স্টার্টেড অপশানে ক্লিক করবে। যেই গেট স্টার্টেড অপশানে তোমরা ক্লিক করবে, সাথে সাথে তোমাদের এই ফর্ম ফিল আপটি প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি বলে চলে আসবে। যেই প্রোফাইল আপডেট সাকসেসফুলি চলে আসবে, এখানে মাই কোর্সেস কোর্স লাইব্রেরি বলে আছে। এখানে অসংখ্য কোর্স আছে। সেই কোর্সগুলোকে নিচের দিকে রয়েছে ডিজিটাল প্রোডাক্টিভিটি, ওয়ার্ক উইথ কম্পিউটার্স,
কমিউনিকেট অনলাইন, এই ধরনের নানা রকম কোর্সগুলি অটোমেটিক্যালি চলে আসবে। এর মধ্যে তোমরা যে কোনো কোর্স ক্লিক করে সেই সম্পর্কিত ভিডিওগুলি পরপর দেখে এবং তার নির্দিষ্ট প্রশ্ন উত্তর দিয়ে তোমরা তোমাদের সার্টিফিকেটটি পেতে পারো। যেমন এখানে উদাহরণ দিয়ে আমি দেখাতে চলেছি যে কিভাবে করা যায়। ধরা যাক এখানে তোমার মাই সার্টিফিকেটে যেমন কোনো কিছু এখনও নেই, কারণ সার্টিফিকেট পাওনি। তো কোর্স লাইব্রেরিতে প্রথমেই যাই ডিজিটাল প্রোডাক্টিভিটি উইথ এআই, এটিকে যেই ক্লিক করলাম এখানে রেজিস্টার অপশান আসছে। তো রেজিস্টার অপশানে ক্লিক করে দিলাম। সেক্ষেত্রে সাথে সাথে এই দিকের ভিডিওগুলি চালু হয়ে যাবে। একটার পর একটা ভিডিও বাম দিকে পরপর লিস্ট রয়েছে। এই ভিডিও চালু হওয়ার পর শেষে তোমরা সার্টিফিকেট অপশানটি দেখতে পাবে। অর্থাৎ সব ভিডিও পরপর দেখলে কোনোটা স্কিপ করা যাবে না, তাহলে তোমরা শেষে কিন্তু একটি সার্টিফিকেট তোমরা পাবে। এইভাবে ভিডিওগুলি পরপর দেখতে হবে এবং সব শেষে আমরা ভিডিও দেখার পর কিছু প্রশ্ন থাকবে, তার মাধ্যমে আমরা সার্টিফিকেট পাবো। এরপর আরেকটি প্রোডাক্টিভিটিতে চলে যায়, যেটি ডিজিটাল প্রোডাক্টিভিটি ভিডিও। সেই ভিডিওটি যদি পরপর দেখি সেটি এরকম। Create a Word document. Introduction. You have a job interview. You want to make a resume. How will you make a resume? In earlier times, people used to write personal and business documents by hand. But with the widespread use of এক্ষেত্রে ইংরাজি যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে হিন্দি ভাষাতেও এই ভিডিওগুলি শোনা যাবে, যেটি থেকে সহজেই বোঝা যাবে কি বলা হচ্ছে এবং তারপরে তা থেকে কতগুলি প্রশ্নের উত্তর দিয়ে সবশেষে সার্টিফিকেট পাওয়া যাবে। যেমন आपका एक जॉब इंटरव्यू है और आपको एक रेज्यूमे बनाना है, तो आप रेज्यूमे कैसे बनाएंगे? पहले समय में लोग पर्सनल और बिजनेस डॉक्यूमेंट्स को हाथ से लिखते थे, लेकिन कंप्यूटर और उसकी एप्लीकेशंस का इस्तेमाल बढ़ा है। তাহলে আমরা হিন্দি ভাষাতেও ভিডিওগুলি দেখতে পারি এবং সবশেষে নিচে শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট পেতে পারি। যেহেতু এখানে পুরো ভিডিও দেখা হয়নি, তাই এখানে লেখা আছে শংসাপত্রটি পেতে অনুগ্রহ করে কোর্সটি সম্পূর্ণ করুন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ভিডিও দেখেছি কিন্তু কমপ্লিট একটিও হয়নি বলে তাই এখানে 0 দেখাচ্ছে, আর সার্টিফিকেট একটাও পাইনি বলে 0 সার্টিফিকেট এখানে দেখাচ্ছে। এইভাবে যদি আমরা পরপর দেখি আরও কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো আমরা দেখতে পারি, কিন্তু সবশেষে আমরা একবার চেক করে নেব এই জায়গাতে সার্টিফিকেট লেখা আছে কিনা। যেমন এখানে লেখা আছে অনলি ইভ্যালুয়েট অনলাইন প্রোগ্রাম, তো এক্ষেত্রে সার্টিফিকেট নেই। তো এই বিষয়টি খেয়াল রেখে আমরা প্রত্যেকটি ভিডিও দেখতে পারি, তার সম্পর্কে জ্ঞান নিতে পারি এবং শেষে আমরা সার্টিফিকেট পেতে পারি। সকলকে অনুরোধ করব পাসপোর্ট টু আর্নিংয়ে অংশগ্রহণ করতে। থ্যাংক ইউ এভরিবডি।